আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, আমরা সহিহ মুসলিমের ঈমান অধ্যায় হাদিস নম্বর 370 আপনার সামনে প্রকাশ করছি। দেখা যাচ্ছে হাদিসটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবা কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা শুরু হয়েছে এবং এভাবেই অল্প সংখ্যার দিকে পুনরায় ফিরে যাবে যেমন তা শুরু হয়েছিল। সেই সময় যেই অল্প সংখ্যক লোক ইসলামের উপর থাকবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। ফাতুবা লিল গুরাবা, সেই লোকরা কতই সৌভাগ্যবান। ইসলাম মুষ্টিময় অল্প সংখ্যক কিছু লোক দ্বারা শুরু। জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম অল্প সংখ্যক লোকদের মধ্য দিয়েই ইসলাম প্রকাশ লাভ করে, আত্মপ্রকাশ করে। আবার ধীরে ধীরে সে ইসলাম এখন কত কোটি মানুষে, অতঃপর আবার পুনরায় অল্প হয়ে যাবে যাদের মধ্যে ঈমান ও ইসলাম বাকি থাকবে। এখন অন্য তার নিচের হাদিসে 371 নম্বরও বলা হচ্ছে যে, ইন্নাল ইসলাম বাদা গরীবান ওয়া সায়াউদু গরীবান কামা বাদা ওয়া হুয়া ইয়ারিজু বাইনাল মসজিদাইন কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। আর সেই ইসলাম, ঈমান দুই মসজিদের মাঝে একত্রিত হয়ে যাবে যেমন সাপ তার গর্তে ঢুকে পড়ে। এই হাদিস থেকে আমি আপনাদের যে কথাটি বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটি হলো এই, যে আমরা এই বর্তমান যুগে অনেক সময় মদিনার ওলামা এবং ইলম এবং তাদেরকে যে রহস্য করি, তাদেরকে যে কটাক্ষ করি এবং তাদের যে তোয়াক্কা করি না, এবং সবসময় কোনো এই বক্কা এবং মদিনার মাঝখানে বা এখানে যে সকল ওলামা ও আহলে ইলম রয়েছেন তাদের যে উপেক্ষা করি, এটা কিন্তু ভয়ঙ্কর বিষয়। ইসলাম বলছে যে ঈমান, ইসলাম এই দুই মসজিদের মাঝে ফিরে আসবে এবং এখানেই একত্রিত হয়ে যাবে। তাহলে জ্ঞান, ইলম, তাকওয়া, পরহেজগারি, প্রকৃত ইসলাম সেখানেই থাকবে। অথচ আমরা সেখানকার আলেম ওলামার সম্পর্কে কুমন্তব্য করি এবং তাদের ইলম ও জ্ঞান নিতে চাই না এবং নিজের অন্যান্য আলেম ওলামার জ্ঞানকে আমরা গুরুত্ব বা প্রাধান্য দিতে চাই। সত্যিকারে এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আল্লাহ যেন আমাদেরকে এখানকার ইলম ও জ্ঞান নেওয়ার তৌফিক দান করেন। তবে যদি সেখানে বিদআতি থাকে, ইত্যাদি থাকে, তাহলে তাদের জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা।